নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2025 সালের জুলাই মাসের একদম শেষ অর্থাৎ 28 তারিখ সম্পর্কে। 28 তারিখ জুলাই মাস এস নামের মানুষদের জন্য কোন বিশেষ দিকগুলি নিয়ে আসবে, তাদের রাশিতে কোন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, দিনটি কী রকম যাবে, আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম যদি এস দিয়ে হয়ে থাকে, কারণ তার সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্তই উপকৃত হবে। তাহলে আসুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। কিন্তু তার আগে অবশ্যই আপনার প্রিয় মানুষ যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি সবার আগে পেয়ে যায়। দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর যদি হয়ে থাকে এস দিয়ে শুরু, সেই সমস্ত ব্যক্তিরা তাদের সম্পর্কের জন্য অত্যন্তই সেন্সিটিভ। তারা প্রত্যেকটি সম্পর্ককে গুরুত্ব দিতে ভালোবাসেন, সেটি প্রেমের সম্পর্ক হোক বা পারিবারিক ক্ষেত্রে। প্রত্যেকটি সম্পর্ক নিয়ে এরা চিন্তা ভাবনা করেন, চেষ্টা করেন সম্পর্কের মধ্যে সব থেকে নিজের বেস্টটা দেওয়ার এবং প্রত্যেকের কাছে প্রিয় হয়ে থাকার। তবে এদের প্রিয় মানুষেরাই সাধারণত এদের সমালোচনা বেশি করে থাকে। এদের কাছের মানুষেরাই বা আত্মীয় স্বজনরাই এদের শত্রু বলে পরবর্তীকালে প্রমাণিত হন। যদি আপনার বয়স 30 বছর বা তার ঊর্ধ্বে হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চয়ই এই বিষয়টি ফিল করেছেন। আর যদি আপনি এখন টিনেজার বা 30-এর কম বয়সী হয়ে থাকেন, তাহলে হয়তো আপনি ফিল করছেন বা করবেন। কিন্তু দেখবেন আপনার প্রিয় মানুষদের সঙ্গে আপনার কিছুটা হলেও ভাবমূর্তির পার্থক্য রয়েছে। তাদের ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গির সঙ্গে এস নামের মানুষদের মেজর কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এদের জীবনে এরা সর্বদাই চেষ্টা করেন নিজের 100% দিয়ে কঠোর পরিশ্রম করতে। এস নামের মানুষেরা কাজ দেখে ভয় পান না। এদের কাছে ফিউচারের জন্য বিভিন্ন প্ল্যানিং বা ব্যবসার বিভিন্ন প্ল্যানিংও রেডি থাকে। ব্যবসার ক্ষেত্রে এদের মাথা ব্যাপকভাবে চলে। তবে আর্থিক উন্নতির দিক থেকে এরা অত্যন্তই সচেতন। এই সমস্ত কিছুর পরেও সমস্যা এদের পিছু ছাড়া হয় না। এরা বিভিন্ন রকম ওঠা নামা সমস্যার মধ্য দিয়ে চলতেই থাকেন। বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হয় এদের জীবনে, যার কারণে এরা প্রতিনিয়ত কিছু না কিছু দুঃখের মধ্য দিয়ে নিজের জীবনযাপন করেন। হতে পারে সমস্যাটি আপনার পারিবারিক, হতে পারে আপনার প্রিয় মানুষের সঙ্গে সমস্যা, আবার হতে পারে আপনার কর্মজীবনে। তবে এস নামের মানুষদের জটিলতা বা মাথার মধ্যে জটিল পরিস্থিতি একটার পর একটা আসতেই থাকে এবং এটি রাশি দ্বারা প্রমাণিত। দর্শক বন্ধুরা, 2025 সালের জুলাই মাসের 28 তারিখ বা শ্রাবণ মাসের 11 তারিখ, এই দিন সোমবার, শ্রাবণের সোমবার, তাই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই মানতে হবে। শ্রাবণ মাসের সোমবার দিনে বিশেষ কিছু মাহাত্ম্য বর্তমান। যদি আপনি হিন্দু ধর্মের হয়ে থাকেন, আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু যদি আপনি অন্যান্য ধর্ম বা মুসলিম ধর্মের হন, তাহলেও বলে রাখি, দিনটির যেহেতু মাহাত্ম্য রয়েছে, আপনারা কর্ম করুন। কর্মে আপনাদের অবশ্যই উন্নতি হবে এই দিন। 28 তারিখ এস নামের মানুষদের আর্থিক ক্ষেত্রে বিভিন্ন রকম লস খাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আপনার কর্মজীবনে আপনি যে কর্মটি করতে যাবেন তাতে সম্পূর্ণভাবে ফলাফল না পাওয়া বা সময়ে কার্যটি সম্পূর্ণ না হওয়া। এছাড়াও জুলাই মাসের 28 তারিখ অর্থাৎ এই সোমবার দিন এস নামের মানুষেরা আর্থিক ক্ষেত্রে প্রচুর পরিমাণ খরচা করারও একটি সম্ভাবনা রাখেন। তাই যদি বুঝে শুনে আর্থিক
দিকটি আপনি নিয়ন্ত্রণ করেন সেটি আপনার জন্য সব থেকে ভালো হবে। রাস্তাঘাটে বেরোনোর সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার বিশেষ প্রয়োজনীয়তাও বর্তমান রয়েছে, তাই এই দিকটিকে খেয়াল রাখবেন। আর্থিক ক্ষেত্রে একটু প্ল্যানিং করে চলাটাই আপনাদের জন্য বর্তমান সময় বেস্ট হবে। দ্বিতীয়ত এস নামের মানুষেরা যারা প্রতিনিয়ত সম্পর্ককে নিয়ে স্ট্রাগল করে যাচ্ছেন তাদের জন্য বলি, সম্পর্কের ক্ষেত্রে কিন্তু পজিটিভ দিক আস্তে আস্তে ফুটে উঠছে। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, আপনি যদি পার্টনার খুঁজে থাকেন, তাহলে বলি আপনি খুব তাড়াতাড়ি আপনার মনের মানুষকে খুঁজে পাবেন। অথবা যদি আপনি মনের মানুষের সঙ্গে বনিবনা করতে পারছেন না এমন ফিল করেন, তাহলেও বলে রাখি ধীরে ধীরে এই সমস্যা কাটবে। আপনাদের মধ্যে যে সমস্যায় থাক না কেন, এটার সমাধান জুলাই মাসের পর বা আগস্ট মাসের মাঝ থেকে হতে শুরু করবে। তার আগে পর্যন্ত কিন্তু ছোটখাটো সমস্যা, মনোমালিন্য, ভালো খারাপের মধ্য দিয়ে সময় কাটবে। অর্থাৎ কখনো ঝগড়া, ঝামেলা, অশান্তি, আবার কখনো খুব ভালোবাসা বৃদ্ধি পাবে। কখনো আপনার মনের মধ্যে বিভিন্ন রকম বিষয় চলবে, আবার কখনো আপনি অত্যন্ত শান্তি অনুভব করবেন। এই সমস্ত কিছু হওয়ার একমাত্র কারণ হলো চন্দ্রের অবস্থানের কারণে কিন্তু এই বিষয়গুলি নিয়ন্ত্রিত হয়। দর্শক বন্ধুরা, পারিবারিক ক্ষেত্রে এস নামের মানুষেরা তাদের প্রিয় মানুষ বা পরিবারের বিভিন্ন সদস্যদের কাছে আরো প্রিয় হয়ে উঠবেন। বেশি বেশি দেখবেন তারা আপনাকে ভালোবাসছে, খেয়াল রাখছে আপনার, এবং তাদের সঙ্গে সম্পর্কের মধ্যেও উন্নতির বিশেষ সম্ভাবনা রয়েছে। কথা বলা যাক বন্ধুত্বের ক্ষেত্রে, তাহলে বন্ধুদের দিক থেকেও কিন্তু আপনাদের বাধা বিপত্তি আসবে। কিছু বন্ধু আপনার হারিয়ে যাবে, আবার কিছু বন্ধুর সঙ্গে দেখবেন পুরনো বন্ধু যাদের সঙ্গে আপনার কথাবার্তা হচ্ছিল না তাদের সঙ্গেও আপনি কন্ট্যাক্ট করতে পারছেন, এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কিছু সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে বিভিন্ন রকম সমস্যা ছিল এবং কোনো না কোনোভাবে মনোমালিন্যতা অবস্থান করছিল, সেই সম্পর্কগুলিও সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই 28 তারিখের পর থেকে 31 তারিখ পর্যন্ত আপনারা চেষ্টা করলে যে কোনো পুরনো সম্পর্ককে সঠিক করার চেষ্টা করতে পারেন। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরের দিন আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেই সম্পর্কে কমেন্ট করে জানাতে ভুলবেন না। হাজির হয়ে যাব নেক্সট ভিডিও নিয়ে পরের দিন। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম। ধন্যবাদ প্রিয় বন্ধুরা।